আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী হতভাগী বোন। আমি সকলের উদ্দেশ্য করে বলছি, এই যে কোটা নিয়ে যে আন্দোলনটা চলছে, এটা আর দেখতে পারছি না। গতকাল রাতে থেকে আমাদের বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না আবার কোন 25 মাস। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন, এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, গিয়ে লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আমার এক প্রবাসী বোন কিবা যে গিয়ে কান্না করে করে বলতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সে আকুল আবেদন করতেছে সে আমার বাংলাদেশের স্টুডেন্ট ভাইদের যেন কিনো গুল্লি করা না হয়, মারা না হয়। এবং তারেক রহমান বিএনপির তারেক রহমান কি হুঁশিয়ার বার্তা দিল, একটা গুলি যেন ছাত্রছাত্রীদের উপরে না করা হয়, তাহলে পরিণতি খারাপ হবে। দেখুন কি বলা হচ্ছে এই প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী হতভাগী বোন। আমি সকলের উদ্দেশ্য করে বলছি, এই যে কোটা নিয়ে যে আন্দোলনটা চলছে, এটা আর দেখতে পারছি না। গতকাল রাতে থেকে আমাদের বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না আবার কোন 25 মাস। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। অতি উৎসাহী হয়ে থাকলে নিজের বিপদ ডেকে আনবেন, দয়া করে তা করবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, কিভাবে আমাদের 6 জন ভাইকে শহীদ করেছে। ইয়া রাব্বুল আলামিন, দেশে বিচার নাই, দেশে আদালত নাই, আমরা কাউকে বলতে পারছি না। আদালতের যদি বিচার ব্যবস্থা থাকতো আমরা আদালতে যেতাম। হে রাব্বুল আলামিন, আজকে আমরা আপনার কাছে বিচার দিলাম। হে আল্লাহ, এই জালেম শাহীর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি নমরুদের হাত থেকে যেভাবে তাদেরকে রক্ষা করেছো, তুমি ফেরাউনের হাত থেকে যেভাবে মূসাকে রক্ষা করেছো, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই জালিম শাহী থেকে ঠিক আমাদেরকে সেভাবে রক্ষা করো আল্লাহ। হে আল্লাহ, আজকে যে ছাত্রলীগ যুবলীগের যে গুন্ডা পান্ডারা আমাদের সাধারণ মানুষদের উপর হামলা করছে, পুলিশের কিছু অতি উৎসাহী লোকেরা আমাদের ভাইদের উপর গুলি চালাচ্ছে। হে রব্বুল আলামিন, যদি তাদের কপালে হেদায়েত থাকে তাহলে আল্লাহ আমরা বলছি তাদেরকে হেদায়েত দিয়ে দিন, আর যদি হেদায়েত না থাকে তাহলে আপনার আসমানি গজবে তাদেরকে গজব দিয়ে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা আপনাকে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কিছু নাই আল্লাহ। আমরা জানি না আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বাসায় ফিরতে পারবো কিনা আল্লাহ। একটু আগে এই টিয়ার শেলে আমাদের অনেকে আহত হয়েছে আল্লাহ। আমি নিজেও টিয়ার গ্যাসে পড়ে গিয়েছিলাম পাশে আল্লাহ। আমরা বলছি আল্লাহ, এই জালেম শাহীর হাত থেকে এই বাংলাদেশের আপামর জনগণকে রক্ষা করো আল্লাহ। হে আল্লাহ, এই জালেম শাহীর হাত থেকে এই বাংলাদেশের আপামর জনগণকে রক্ষা করো আল্লাহ। হে রব্বুল আলামিন, আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বোনের বুক খালি হয়েছে, যে ভাইয়ের বুক খালি হয়েছে, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে আল্লাহ, এই ভাইদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে এক ফ্যাসিস্ট সরকারকে বিতাড়ন করার ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন।
আলামিন এই জমিনকে তুমি আওয়ামী লীগ মুক্ত ফ্যাসিবাদ মুক্ত জমিনে পরিণত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আমরা মজলুম আল্লাহ, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আজ মজলুম আল্লাহ। এই 18 কোটি মানুষ অল্প কিছু কুলাঙ্গারের হাতে জিম্মি আল্লাহ। আমাদেরকে তুমি আসমান থেকে বালা দিয়ে এই আওয়ামী লীগকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আমাদেরকে এই আওয়ামী লীগ পেশিবাদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমার প্রবাসী বোন কি কান্না করলো আমার বাংলাদেশের স্টুডেন্ট ভাই বোনদের জন্য, এবং তারেক বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলল, এবং আমার কিছু ভাইয়েরা কি বাজে কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করলো। আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানাতে ভুল করবেন না। এবং এই স্বৈরাচারী সরকার কেউই চায় না এবং বাংলাদেশের নেটওয়ার্ক সব বন্ধ করে রাখছে। প্রবাসীরা কেউই ফ্যামিলির লোকদের সাথে যোগাযোগ করতে পারছে না এবং জানি না 25শে মার্চের মতোই কিতা কালো রাত আবারও দেখায় কি না। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার আগামীকাল আপনারা সাথে দেখা হবে, নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব গুরুত্বপূর্ণ। এইবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।